জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর সৈকত নগরী দীঘায় পর্যটকদের সমাগম বহু গুণ বেড়ে গিয়েছে। তাই এবার পর্যটকদের সুবিধার্থে দীঘায় ট্যুরিস্ট গাইড বুক চালু করল দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। এদিন শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ট্যুরিস্ট গাইড বুক এরও প্রকাশ হল। প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মণ্ডল, দীঘা থানার অফিসার ইনচার্জ অমিত প্রামাণিক, দীঘা মোহনা থানার অফিসার ইনচার্জ প্রবীর সাহা, সংগঠনের সভাপতি সুশান্ত পাত্র, রামনগর 1 ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ অন্যান্যরা। দীঘায় পর্যটকদের আনাগোনা থাকলেও জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল অনেকটাই বেড়েছে। এবার দীঘায় আগত পর্যটকদের সুবিধার্থে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশ করা হল ট্যুরিস্ট গাইড বুক। রবিবার দীঘায় দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের 34তম সাধারণ সভায় এই গাইড বুক প্রকাশ করা হয়। গাইড বুকে দীঘার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে যাবতীয় খুঁটিনাটির উল্লেখ যেমন থাকছে, তেমনি হোটেলের কালোবাজারি রুখতে দীঘা এবং শঙ্করপুর এলাকার সমস্ত হোটেলের ফোন নাম্বার এবং ভাড়ার তালিকাও দেওয়া থাকবে। এই গাইড বুকটিতে সরাসরি হোটেলের নাম্বারে ফোন করে রুম বুক করতে পারবে পর্যটকেরা। এছাড়াও কোনোভাবে যদি পর্যটকদের কাছ থেকে রুমের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, সেক্ষেত্রে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে কিভাবে পর্যটকেরা অভিযোগ জানাবেন তাও বিস্তারিত দেওয়া রয়েছে গাইড বুকে। পর্যটকেরা এই গাইড বুক হোটেল কিংবা হোটেল সংগঠন থেকে সংগ্রহ করতে পারবেন। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য এই গাইড বুকটি প্রকাশ করা হয়েছে। এছাড়াও দিনে দিনে পর্যটক বাড়ায় দীঘায় কালোবাজারির রমরমা দেখা যাচ্ছে। তাই প্রশাসনের সাথে সহযোগিতা করে একযোগে দীঘায় স্বচ্ছতা আনার চেষ্টা করছেন তিনি। আমাদের বইটা মূলত ওই ভাড়া যে বেশি নেওয়া ছিল অভিযোগ আসছিল, এই ভাড়াটা যাতে সঠিকভাবে নেয় তার জন্য সমস্ত হোটেলের নাম, তার ফোন নাম্বার, তার কত ভাড়া, কত পর্যন্ত তার ভাড়া উঠতে পারে, সমস্ত ভাড়া এখানে লেখা আছে বইতে। এবং এই বইটা আজকে নয়, এর আগে আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বই বার হতো। কোভিডের পর থেকে বইটা বন্ধ ছিল। আমরা নতুন করে অনেকগুলো হোটেল, প্রায় 200খানি হোটেল আমরা যুক্ত করেছি। আরও আগামী 15 দিন বাদে যে সেকেন্ড এডিশনটা বই বেরোবে তাতে কিন্তু আরও সমস্ত হোটেলকে আমরা যুক্ত করব, যাতে পর্যটক দীঘাতে না ঠকেন এবং দীঘা সম্বন্ধে মানুষের একটা ভালো ধারণা তৈরি হবে। এবং দীঘাতে যত পাশাপাশি দর্শনীয় স্থান আছে সেগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে এবং দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অনেক লেখা আছে, দীঘা সম্বন্ধে লেখা আছে। বইটা পড়লে দীঘা সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। আমরা অবিভক্ত মেদিনীপুর জেলার ব্যবসায়ী সংগঠন। আমাদের সঙ্গে পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রাম 3টে জেলা জুড়ে প্রায় 185টা আমাদের শাখা সংগঠন, এরকম ব্যবসায়ী সংগঠন আছে। তার মধ্যে দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন তার মধ্যে পড়ে। কিছুদিন আগে আমাদের দীঘাতে বুধবার দিন, গত বুধবার, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান হেয়ার অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছিল, সেখানেও আমি এসেছিলাম। আমাদের উদ্দেশ্য একই, যে একই ছাতার তলায় থেকে সরকারি সমস্ত রকম নিয়ম কানুন, আইন কানুন মেনে গভর্নমেন্টের সঙ্গে সাহায্য করে, সহযোগিতা করে এবং সামাজিক দায়বদ্ধতা রক্ষা করে আমরা আমাদের জীবিকা অর্জন করব সুস্থ। তার জন্যে কোনো যদি প্রতিবন্ধকতা আসে, তার জন্য আমরা সমস্ত, শুধু যেই সেক্টরে হচ্ছে, যদি হোটেল সেক্টরের সমস্যা হলে শুধু হোটেল সেক্টরে থাকবে তা নয়, আমরা আপামর সমস্ত ব্যবসায়ী কিন্তু একসঙ্গে আন্দোলন করব। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মণ্ডল জানান, দীঘা পর্যটকদের সংখ্যায় দিন দিন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে কালো বাজারেও। সেই অনিয়ম রুখতেই এই গাইড বুকের প্রকাশ। দেখুন, যে বেশি ভাড়া নেওয়ার যে অভিযোগটা মাঝে মাঝে আসছে, আমরা কিন্তু যখনই ডিএসডিএ বলুন, আমাদের হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন বলুন, যখনই আমরা অভিযোগ পাচ্ছি সেটা টেক আপ করছি এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কারেকশন করা হচ্ছে, ঠিক আছে। এবং যেটা আপনারা বলছেন যে আমরা সবসময় সর্বতভাবে চেষ্টা করছি যাতে দীঘাকে একদম পর্যটক বান্ধব করে রাখার, সামান্য অসুবিধা যাতে না হয়, ঠিক আছে। আমরা তার জন্য কিন্তু সদা সর্বদা চেষ্টা করে চলেছি। আমরা অনুরোধ করব, যাদের কোনো ধরনের কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানান, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা সমাধান করব। আমি দেখলাম আজকের সভায় উচ্চ পদাধিকার পর্যটনে যে এসেছিলেন, আমাদের হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যে এখানে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, সভাপতি, সম্পাদক সহ যারাই আছেন,
সত্যি করে একটা নজির করার বিষয় যে তারা সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করতে চাচ্ছেন এবং হোটেল ওনারদের একটা বার্তা দিয়েছেন যে আপনার সিস্টেমেটিক কাজ করুন। কারণ যেসব এই যে ভাড়া বাড়ানো নিয়ে যে ভাইরাল হয়েছিল, এটা নিয়ে রাজ্য সরকারের কাছেও অনেক গেছে, সেখান থেকে তারা কন্ট্রোলও করেছে। এবং দেখুন, সব জায়গায় আমাদের যাওয়া সম্ভব না, কারণ কে কি ভিতরে করছে, কোথায় কি দালালগিরি করছে, এটা সম্পর্কে জানা যায় না। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।